যে এত বড় মাইয়া রাত 2টা বাজে বাসায় ঢুকে? হ্যাঁ, পোশাক আশাকের কি অবস্থা? কি পড়ছো তুমি মোল্লা কাকা? আপনার মাইয়ের যে অবস্থা তো পুরো বাতিলের খাতায়। না না না, শেষ হইব না, চলবো না, বাতিল, পুরো বাতিল। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সি 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 সি। চৌধুরী সাহেব, আমি কিন্তু অনেক আশা নিয়ে মেয়েটার আপনার কাছে দিয়েছিলাম, মেয়েটা যেন ভালো থাকে। কি অবস্থা করেছেন আমার মেয়ের! কি ড্রেস পরছে এইসব! সি 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 সি। কি আশ্চর্য, আপনাদের মেয়ে মানে? ড্যাড, কারা এরা? কি সব বলছে? মানে এরা ঠিকই বলেছে, এরাই তোর আসল বাবা মা। আসল বাবা মা? কি বলছে এসব? মানে কি? মা, তোর ড্যাডি ঠিক কথাই বলেছে, ওনারাই তোর আসল বাবা মামা। আরে দূর ছাতা, আমি বুঝাই কইতেছি, যাগর ড্যাডি মামি কইতেছো না? এরা 20 বছর আগে তোমার দত্তক করেছিল তোমার আসল বাবা মাতে। আর এই যে বয়ে রয়েছে না, এরাই তো তোমার আসল বাবা মা। এই যে করিম মোল্লার জরিনা খাতুন। ড্যাড, ওনারা কি সত্যি বলতেছে? উনি আর কি বলবে? যা বলার আমি বলতেছি, উনার বলার মতো তার ভাষা নাই। 20 বছর আগে আমি ফকিরা ছিলাম, ভাবছিলাম উনার কাছে মেয়েটা দিলে মেয়েটা ভালো থাকবে, শিক্ষা দীক্ষা পাবে, সভ্যতা শিখবে। কিন্তু কি সর্বনাশ করেছে মেয়েটার! তার কতগুলো উদ্ভট আদর্শে মানুষ করছে। কি কাপড় চোপড় করতেছে, রাত 2টা বাজে বাসায় ফিরে। সি। মোল্লা সাহেব, আসলে আমাদের কোনো দোষ নেই, আমরা ওকে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু কিছু বখাটের সঙ্গে মিশে একটু দুষ্ট হয়ে গেছে, মানে উদ্ভট আচরণ হয়ে গেছে। আমরা সরি আসলে। সরি। ওইছে তো ফাও কাইন দেন না, যা করতে করার তো করেই ফেলাইছেন। কাকা, এত কিছু বুঝি না, শর্ত মানে নাই, শর্ত ভাঙছে, সব কাহিনী ডিসমিস। আমরা আমাকে মায়ের এই বাসার রাখবো না, আমরা লই যেতেছি। আও। পানখোর! ড্যাড, এসব কি সার্কাস হচ্ছে আমার সঙ্গে? তুমি কিছু বলছো না কেন? ওনারা কি আসলে সত্যি কথা বলছে? আজব ব্যাপার। হ্যাঁ, তারপর অসম্ভব, আমি এসব ফকির পরিবারে যাব না। ফকির? কে ফকির? না না, আমি এখন ফকির না, আমি এখন ব্যাংকে চাকরি করি, ব্যাংকের কর্মকর্তা। আমার এখন অবস্থান ভালো। চল মা, তুই আমার সাথে চল। শোনেন, জন্ম দিলেই না বাবা মা হওয়া যায় না। যেদিন থেকে আমাকে দত্তক দিয়েছেন ওই দিন থেকে আপনাদের ওদিকে শেষ। যারা আমাকে লালন পালন করেছে ওরা আমার আসল বাবা মা। আপনারা চলে যান তো, চলে যান। মানে কইলি চলে যান জামুকা? হ্যাঁ, এত সোজা? আমার চাচা করিম মোল্লা এত কাঁচা কাজ করে না। 20 বছর আগে যখন তোমার মামি দিদি দত্তক হয়েছিল, তখন তোমার বাপ মা স্টাম্পে লিখে দিয়েছিল যে মাইয়া যদি মানুষ না করতে পারে, মাইয়ারা যখন মতো লয়ে যাম। পারে নাই? এগুল সাহেব, হ্যাঁ, কথা ঠিক আছে না? কাগজপাতিতে কি আছে পুরো উনান্ত? সবকিছু ঠিকঠাক আছে। মানে চৌধুরী সাহেব শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, অতএব মিস নুরি মানে আপনাকে আপনার জন্মস্থান মানে পরিমোল্লার বাড়িতে ফিরে যেতে হবে। সেক্ষেত্রে চৌধুরী সাহেব যদি দ্বিমত পোষণ করে, তাহলে চৌধুরী সাহেব এবং তার পরিবারকে 20 বছর জেল খাটতে হবে। না না বাপ, আমাদের 20 বছরের জেল খাটার দরকার নেই, আপনারা বরং আপনাদের মেয়েকে নিয়ে যান। যা মা, মন খারাপ করিস না। আরে নিয়ান তো আমি যাইলাম। চলো, আসো, চলো। নিয়ে গেলাম। হ্যাঁ, চলো চলো বাড়িতে চলো। মা ভালো থাকিস। হোয়াট ইজ দিস? এটা আপনার বাসা? হ, আমাকে বাসা। আপনি না ব্যাংকে চাকরি করেন? একজন ব্যাংক কর্মকর্তার বাসা এরকম হয়? হ, ব্যাংকে তো চাকরি করি। ও আচ্ছা, কি চাকরি করি এটা মনে হয় কই নাই না? আমি মীর কাসেম ব্যাংকের দারোয়ান। ছি 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 ছি, আল্লাহ, এরকম একটা ফ্যামিলিতে আমার জন্ম হয়েছিল? ইম্পসিবল, আমি তো এখানে থাকতেই পারবো না, আমি চলে যাচ্ছি। এই দাঁড়াও, যাইতেছে মানে কই যাইতেছো? কইলেই যেমন যায়, এত সোজা? পুলিশ কেস করে দিলে তোমার ড্যাডি মাম্মি সহ তোমার 20 বছরের লেগে বইরা দেবে, এটা জানো? কইছে না? ওয়েট ওয়েট,
ওনারা আমার আসল বাবা মা, তাই তো? হমা, আমরাই তো তোর আসল বাপ মা। আর যাদের কাছে ছিলাম তারা আমার পালিত বাবা মা, তাই তো? তাহলে আপনি কোথাকার কোন রাবিশ আসছেন আমাদের মাঝখানে নাক গলাতে? আমি রাবিশ না, আমি বললাম জহির। সম্পর্ক তোমার চাস্তো ভাই লাগে। তোমার মতো মায়ের গালাতে চিনি, তুমি আমার তোমার কি চিনেই না। আমি খালি তোমার চাস্তো ভাই না, আর পাশাপাশি আমার আরো বহুত পরিচয় আছে। প্রত্যেকটা পরিচয় ধাপে ধাপে জানতে পারবো, বুঝছো? এই শোনেন, আপনার এসব ফাও কথা শোনার টাইম আমার নেই, আমি যাচ্ছি। না মা, মা তুই যাইস না। মানে তোর কতদিন পরে পাইছে আমার বুকের ধন, তুই আমার বুকে আয়। ছি, নোংরা কোথাকার আমাকে টাচ করতেছে। এই কারে নোংরা খাও, কারে নোংরা খাও? জানো কে? জন্মধারিণী মা, এই পেরেতে বাইরে হইছো তুমি। রোদে পরে মারিতে বিজ্জা তারপর তোমার পালন করছে। এই এত কথা কল লাগো নাই, যত এনে গ্যারেজ করে দাও। আমার রুম কোনটা? রুম কোনটা মানে এটা কোনো রুম না, এটা কোনো রকম পাড়ি গেছে পরে শুয়ে পড়ো। আর দেই বেশি সমস্যা হইলে আমি সকালবেলা পদ্মা টানে দিব, যাও। ছি, এখানে আমার ঘুমোতে হবে? আমি কিন্তু আমি যাচ্ছি। বাবা বাকি কোনো চিন্তা করেন না, নয় নয় তো ওই লেগে একটু প্রথম প্রথম ঢং করবো এরকম, বাকিটা আমি দেখতেছি। তাই টেনশন করেন না। তুই বাহ, তোমরা কি আরামে ঘুমাচ্ছিলে, আর তোমাদের মেয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, একটু ঘুমানোর জায়গাও পাচ্ছে না। তোমাদের একটু দয়া হচ্ছে না আমার জন্য? আমাদের আর কি করার আছে বল?